হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করছি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো কালকে আমার ভাইয়ের বার্থডে গিয়েছে, আজকে হচ্ছে তার পরের দিন সকালবেলা। তো এখন সকাল 10:30 বেজে গেছে। তো মা আমাদেরকে দিয়ে দিয়েছে সকালের খাবার। দেখো আকাশ তো বসেও পড়েছে, এক্ষুনি আর কি আমি ভিডিওটি স্টার্ট করলাম, আমিও খেতে বসে পড়বো। আর আজকে সকালে ব্রেকফাস্টে ছিল মুড়ি মিষ্টি, তার সাথে দেখো মানে তেলে ভাজা করা হয়েছে, বেগনি পেঁয়াজি, আর ছিল আর কি দেশি মুরগির ডিম সেদ্ধ। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। সকাল থেকে মাকে আর কি তেলে ভাজা করতে একটু হেল্প করেছিলাম। আর এখন এই দেখো আকাশ শুরু করে দিয়েছে খাওয়া দাওয়া, তারপর আমরা দুজনে একসাথেই খেয়ে নিয়েছি। আর খাওয়া দাওয়া করার পর এখন আর কি বেরিয়ে পড়েছি দুজনে আর কি। তো এখন যাব একটু পার্লারে, কারণ বাড়ি গিয়েই তো প্যাকিং করে আমরা ঘুরতে যাব, আর বাইরে যাওয়ার আর কি সময় হবে না। তো একটু ভ্রু প্লাগ করার আর কি দরকার আছে, তাই আর কি এখান থেকে ভ্রু প্লাগটা করে চললাম, বিকালবেলা বাড়ি চলে যাব। তো পার্লার থেকে বেরিয়ে আমি আকাশকে খুঁজছি, ও তো বাইরে দাঁড়িয়ে ছিল, আমি ভেতরে গিয়েছিলাম পার্লারে। তো এসে দেখছি যে মানে কোথাও নেই। তারপর দেখছি দেখো একটা দোকানে মানে ঠেলা গাড়ির সামনে আর কি ছাউনির নিচে কি সুন্দর দাঁড়িয়ে আছে। এটা নিয়ে প্রচণ্ড হাসাহাসি করছিলাম যে তুমি বেশ সুন্দর জায়গায় দাঁড়িয়ে আছো, তুমি সবাইকে দেখতে পারবে কিন্তু তোমাকে কেউ দেখতে পারবে না। তো তারপরে দেখো এখন চলে এসেছি সাঙ্গারদের দোকানে একটা আর কি রুমাল টুপি কেনার জন্য। তো একটা দরকার ছিল, তো বললাম যে চলো একেবারে এখান থেকে নিয়ে চলে যাই। তো এখানে বসেছিলাম, আর এখানে আসা মানেই তো বুঝতে পারছো যে সামনে মিষ্টির দোকান পেয়েছে, প্রত্যেকবার এসে এই নিয়ে আর কি যুদ্ধ, মিষ্টি খেতে হবে। তো সকালেই তো খাওয়া দাওয়া করে এসেছি বুঝতেই পারছো, তো আমি বললাম একটা থেকে দুজনের হয়ে যাবে না, কিছুতে আর কি শুনবে না, তো জোর করে আর কি একটা করে খেয়েছিলাম। বাস স্ট্যান্ড থেকে আসার পর আমাদের স্নান টান সবার হয়ে গেছে দেখতেই পাচ্ছ, আর আমরা রেডি হয়ে চললাম এখন জেঠুদের বাড়ি। মেজমার কাছে আজ আমাদের দুপুরে নেমন্তন্ন আছে। তো ওই যে আকাশও রেডি স্নান টান করে। তো চলো, আমার আকাশ ভাই তিনজনের নেমন্তন্ন আছে। তো ভাই এখনও স্নান করছে, ও যাবে একটু পর, আমরা যাই। সর্দি ফোন করছে, বলেছিলাম অনেক তাড়াতাড়ি যাব, কিন্তু বাস স্ট্যান্ড গিয়ে আর কি লেট হয়ে গেল। তো চলো ওখানে গিয়ে তারপর আবার দেখা করছি। তো এই যে জেঠুদের বাড়িতে আসার পরে দেখো আমরা এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। তো জিজু, আকাশ, আমি তিনজনে একসাথে বসেছিলাম। আর আমার ভাই তো এখনও স্নান করছে, তো আসতে একটু লেট আছে। তো ছর্দি বললো তোরা শুরু কর, মানে ভাই এলে আর কি আমরা দুজনে একসাথে খাওয়া দাওয়া করব। তো এই যে বসে পড়েছি। আর দেখো আজকে দুপুরের মেনু কী কী ছিল মেজমার কাছে: আলু পোস্ত, কুমড়ো খেতে ভালোবাসে আকাশ, সেজন্য কুমড়োর সবজি, শিম ভাজা, বেগুন ভাজা, ডাল, তার সাথে গরম গরম মাটনের ঝোল। তো বেশ কিছুক্ষণ হয়ে গেল আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি বাড়িতে, আর এখন দেখো রেডিও হয়ে গেছি। তো আজকে বিকালে আমরা শ্বশুরবাড়িতে চলে যাব। তো যাবার আগে দেখো রেডি হয়ে প্রত্যেকবার আমি একবার রুমটাতে আসি, আকাশ বাইরে দাঁড়িয়ে আছে, ও যে কী করছে আমি যাচ্ছে আর কি। তো মনে হয় আবার যেন কবে আসবো, তো ভালো করে একবার দু চোখ ভরে দেখে নিই। আর সত্যি কথায় মানে যাবার সময় এখানেই যা কান্নাকাটি করতে ইচ্ছা করে, মানে বাইরে গিয়ে তো কিছু করতে পারি না, তো মানে খুবই খারাপ লাগে যাবার সময়। আর আসার সময়ও আকাশকে অনেকবার করে বলছিলাম গাড়িটা ঘোরাও না গো, আজকে রাতটা থাকি। সত্যি আমার এবারে আসতে এত যেন কেন কষ্ট হচ্ছিল আমি নিজেও জানি না। তো এসে পরে আমি শুয়ে পড়েছিলাম, তো হঠাৎ দেখছি আকাশ আমার মুড ঠিক করার জন্য আর কি ক্যামেরাটাকে অন করেছে, আর কী কথাবার্তা বলেছে, ও তো কোনোদিন ব্লগ করে না, তো শেয়ার করলাম না, ওই জায়গাটা ভয়েস ওভারে দিয়ে দিলাম। তো একটু আর কি শুয়েছিলাম, তারপরে দেখো কে এসেছে। তো আমার মামার মেয়ে, ওর বর, তারপর অঙ্কর, সবাই মিলে এসেছে আর কি আমাদের বাড়িতে বেড়াতে। দেখো এই যে সবাই বসে আছে আর কি, জিজু, আকাশ সবাই মিলে বসেছিল। তো ওদের সাথে আর কি গল্প টল্প করছিলাম বলে মুডটা অনেকটা ঠিক হয়ে গেল। ও ফোন করছিল তখন আর কি মানে শুয়েছিলাম আমি, তো তারপর আর কি এসেছে। তো ওখানে নিচে আর কি জল চা এসব খাওয়া দাওয়া হয়েছে। এখন দেখো সবাই মিলে একটা গোল মানে মিটিং বসেছে আর কি, মিটিং বলতে আর কি আড্ডা দিচ্ছিলাম সবাই মিলে। তো আমার মাসির ছেলেও এসেছিলো, তারপর তো শিল্পা, শ্রীকান্তদা সবাই ছিলই। তো অনেকক্ষণ ধরে আর কি বেশ মানে অনেকটা টাইম কাটলো। আর ওরা এসেছে মেনলি আমাদেরকে ইনভাইট করতে। তো কিসের ইনভাইট, তো অঙ্করের জন্য কিছু একটা ইনভাইট আছে। তো কিসের জন্য ইনভাইট সেটা কিন্তু ওর মুখ থেকেই তোমরা শুনে নাও যে কিসের ইনভাইট করতে এসেছে। ওকে বললাম যে অঙ্কর তুমি ইনভাইট করছো, মানে তুমি নিজে বলো যে কিসের জন্য ইনভাইট করছো, কবে যাব কি না। দেখো তোমরাও শোনো, খুব মজা লাগবে শুনতে কিন্তু। ফোনটা বন্ধ কর, বলো বলো বলো। কালকে নেমন্তন্ন আছে তোমার, মশাই যাবে। নেমন্তন্ন কালকে মশাই আর আমার? কি উপলক্ষে, মানে কিসের জন্য নেমন্তন্ন? পাঠাবো না, পাঠা দেবে? কিসের জন্য পাঠাতে দেবে? জুতার তোমার জুটা দেবে তোমার? চোখ গেলাকে জুটা দেবো আমার। তুমি যে নাড়ু মাথা হয়ে যাবে, ইমা তুমি নাড়ু মাথা হয়ে যাবে, সেই উপলক্ষে লোককে ভোজ খাওয়াবে? না। দুই পাগল ছেলে। পাগল বললো তো তো চলবে না, চলে না। তোমার চুলগুলো, তুমি চুলগুলো কাকে দেবে, কাকে দেবে চুলগুলো? আমি মা কালকে দেবো, মা কালীকে দেবে? কালকে ওকে দেবো। কালকে দেবে? কালকে? তুমি ভালো করে নেমন্তন্ন করলে না, ঠিকঠাক ডেটটা বলো। মাইরি মাঘ মাসের 4 তারিখে। মামাসে 4 তারিখে
আছে আচ্ছা ঠিক আছে। The next day. গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে তার পরের দিন সকালবেলা। তো কালকে শিলপাড়া বাড়ি যাবার পর আমি ভিডিওটা কন্টিনিউ করিনি, তো দেখলাম ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছে, তো আজকে সকাল থেকে আবারও কন্টিনিউ করছি। তো এখন বাজে সকাল 8টা। দেখো সকাল সকাল আমি রান্না বসিয়ে দিয়েছি, তার কারণ হচ্ছে আমি যাব আজকে কলেজে, তো সেজন্য আর কি রান্নাবান্না করছিলাম। আর এখন 8টা বাজে, আমরা কিন্তু এখনও পর্যন্ত চা খাইনি। তো ভাতের হাঁড়িটা দেখতে পেলে আকাশ নামিয়ে আর কি আমি দিলাম চাটা গরম করতে, কারণ মানে চা খাওয়া হয়নি, এইদিকে রান্না বসে গেছে, কিছু করার নেই, সকালে কাজকর্ম সমস্তটাই কমপ্লিট। আর এই রান্নাবান্না সেরে তারপরে আর কি কলেজে যাবো, কারণ সংসার আর পড়াশোনা দুটো আর কি ম্যানেজ করতে গেলে এভাবেই তো করতে হবে। তো ওইদিকে দেখতে পেলে সবজিটা আর কি হয়ে গেছে, আর বেগুন কেটে রেখেছি, বেগুনটা ভাজা করব। আর তারপর এখন এই যে টমেটো আর পেঁয়াজ ভেজে নিয়েছি, আর এখন দিয়ে দিলাম ডালটা ফোড়ন। তো আজকে খুব অল্প স্বল্প মেনু ছিল, আর খুব শর্টকাটে রান্না করেছিলাম, কারণ বুঝতেই পারছো সকাল 9:30টার মধ্যে রান্না কমপ্লিট করে আমাকে রেডি হতে হবে। তো দেখো আমার রান্নাবান্না সব কিছুই কমপ্লিট করেছিলাম। এই যে বাঁধাকপির সবজি, আর এই যে টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে, ধনেপাতা দিয়ে, মুসুর ডাল, বেগুন ভাজা, আর এখানে ভাত উবুর দেওয়া আছে। তো এই হচ্ছে আজকের মেনু। তো রান্নাবান্না সেরে আর কি পুরো রান্নাঘর টিপটপ করে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন বাজে ঘড়িতে 9টা 20। দেখতেই পাচ্ছ স্নান টান করে আমি একদম পুরোপুরি কলেজ যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এখন বাজে 9টা 46। আর এই যে আকাশ আমার ব্যাগ ট্যাগ সব কিছু গুছিয়ে রেখেছে, আর নিচে বোধহয় খাবারও বেড়ে বসে আছে। যাই হোক, তো চলো খেয়ে পরে আর কি বেরিয়ে পড়বো। এখন হাতে অনেকটা টাইম আছে, 9:45 বাজছে, মোটামুটি 11টার মধ্যে আমি আরামসে কলেজে পৌঁছে যাব। তো দেখো আমার বরটা আমার জন্য আর কি খাবার বেড়ে বসে আছে। তো পেঁয়াজি, চপ, মালপোয়া এসব দেখছো, তো এগুলো কিন্তু কালকে শিল্পা এনেছিল, তো কালকে সব খেয়ে শেষ করতে পারিনি। আজকে সকালবেলা আকাশ আর আমি দুজনে মুড়িতে খেয়েছি। আর এখন দেখো যে বেরিয়েও পড়েছি কলেজ যাবার জন্য, আমাকে আর কি দিতে চললো। তো সত্যি কথাই মানে প্রথমে বলেছিল যে বাসে উঠিয়ে দিয়ে চলে আসবে, কিন্তু বাস পাওয়া যাচ্ছিল না বলে আমাকে কলেজ পর্যন্ত আর কি নিয়ে যাবে শেষ পর্যন্ত। তো সত্যি কথাই মানে সকাল থেকে আমাকে অনেক হেল্প করেছে বলে আমি এত সকাল সকাল রান্নাবান্না করে আর কি বেরোতে পারছি। আর মানে আমি যখন ভিডিওটা করেছিলাম তখন কিন্তু অনেকটাই ঠান্ডা ছিল, তো এই ঠান্ডার মধ্যে আমার টেনশন ছিল, এত সকাল সকাল উঠে আমি সমস্ত কাজকর্ম করে রান্নাবান্না করে কিভাবে যাব। তো সত্যি কথাই মানে কি বলবো, এতটা আর কি হেল্পফুল, মানে আকাশ আমাকে প্রচণ্ডই হেল্প করে, সাপোর্টও করে সব কিছুতেই, বলে আমি মানে কাজ করেও এনার্জি পাই। যাই হোক, সামনাসামনি কিছু বলতে না পারলে ভিডিওর মাধ্যমে অনেক কিছু বলে দিলাম। তো এখন ওর সাথে চলে এসেছি দেখো কলেজে আর কি, আর অনেক দিন পর মনে হচ্ছে কলেজে এসেছি, আর কলেজটা কালার করেছে। আকাশ বলছে তোমাদের কলেজটা এত সুন্দর লাগছে এখন। আমি বলে হ্যাঁ, আমার কালার হয়ে গেছে, এমনকি কলেজটারও কালার হয়ে গেছে। তো প্রায় 1 মাস পর আর কি কলেজে এলাম, আর এখনও কিন্তু কেউ আসেনি। আমি তো বাইকে এলাম বলে অনেক তাড়াতাড়ি চলে এসেছি। আর দেখো কী সুন্দর লাগছে দেখতে, আমি তো মানে এসে থেকে কলেজটাকে দেখেই যাচ্ছিলাম। আর আকাশকে বললাম তুমি আর কি বেরিয়ে পড়ো, আর দেরি করো না, কারণ একটু পরেই সবাই চলে আসবে, বেকার তুমি দাঁড়িয়ে থেকে কি করবে, বরং ওর বাড়িতে গিয়ে স্নান টান অনেক রকম কাজকর্ম আছে, যদিও খাওয়া দাওয়া রান্নাবান্না সব কিছুই করে এসেছি, ওইসব কিছু ওকে করতে হবে না। তো মানে ওর নিজস্ব কাজ তো অনেক কিছু আছে, তাই আর কি ওকে পাঠিয়ে দিলাম। আস্তে আস্তে গাড়ি চালাবে। এই দেখো এখন রিম্পা রানী চলে এসেছে। তো একের পর এক কিন্তু সবাই আসছিল কলেজে, আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম একা একা। তো অনেক দিন পর এদের সাথে দেখা হয়ে মানে অনেকটাই ভালো লাগছে, লাস্ট তো বিয়ের সময় দেখা হয়েছিল। যাই হোক, তো আজকে সবাই মিলে ডিসকাস করে এসেছিলাম যে কে কে আসবো কি না। দেখো সবাই মিলে বসে ছিলাম আর কি, আড্ডা দিচ্ছিলাম। আজকে কিন্তু আমাদের কোনো ক্লাস হয়নি, আর আমাদের এখানে টুর্নামেন্ট চলছে, মানে অনেকগুলো খেলা হয় আর কি, অ্যানুয়াল প্রোগ্রাম হয় একটা, অ্যানুয়াল স্পোর্টস যেটাকে বলে। তো সেই জন্য দেখো ব্যাডমিন্টন খেলা হচ্ছিল, আর আমি কিন্তু ছোটো থেকে কোনোদিনও ব্যাডমিন্টন খেলতে পারি না, তাই বসে বসে দেখছিলাম। কিন্তু যে জন্য আজকে আমাদের কলেজে আসা মেন কাজ হচ্ছে, আমরা আজকে রেজাল্ট নিতে এসেছিলাম, সেজন্য আর কি মানে বসেছিলাম, ক্লাস হয়নি আমাদের। তো দেখো সাইন করে এখন রেজাল্টটা নিয়ে নিচ্ছি। শিউরি এক্সাম দিতে যাচ্ছিলাম, তোমার সাথে শেয়ার করেছি, সেই এক্সামটারই কিন্তু যে রেজাল্ট বেরিয়েছে, আর রেজাল্টটা মোটামুটি খুব ভালো, মানে ভালোই হয়েছে। তো চলো এখন বাইরে যাওয়া যাক। আমরা এখন কলেজ থেকে বেরিয়ে গেছি। আগে আমাদের দুজনাকের পথ একদিকেই ছিল, আর এখন ও যাবে একদিকে, আমি যাব একদিকে, নাকি রিম্পা? দুজন দুদিকে এখন। চলো বাসে উঠি, বাড়িতে যাই, তারপর দেখা হচ্ছে। কতক্ষণ দাঁড়িয়েছ?
কলেজ থেকে বেরিয়ে আমি সাথে সাথেই বাস পেয়ে গিয়েছিলাম, তাই আর কোনো ভিডিও করতে পারিনি, দৌড়ে ছুটে আর কি বাসটা ধরেছিলাম। আর এখন দেখো বাস থেকে নামার পরেও কিন্তু আকাশ দাঁড়িয়েছিল, ওর সাথে এখন বাড়িতে চললাম। আর বাড়িতে আসার পর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দুপুরে মেনু তো আর কি সকালে শেয়ার করেই গিয়েছিলাম। আর খাওয়া দাওয়ার পর আমরা এখন বেরিয়েছি হাঁটতে। আর মানে এক প্রকার জোর করে ওকে হাঁটতে আনা হয়েছে, কিছুতেই আসতে চাইছিল না, মানে মাঝখানে দুদিন গ্যাপ হয়ে গেছে বলে আসতে চাইছে না। তো অনেক কষ্টে বলেছিল ঠিক আছে ধর্মরাজ মন্দির পর্যন্ত যাব, আমি তাতেই রাজি হয়েছিলাম। দেখো মন্দির থেকে আমি ঘুরে চলে এসেছি। আর এখন এই যে বাড়িতে আসার পর আলু সেদ্ধ করে এই যে ফুচকা এখন মানে বানানো হচ্ছে, মানে বানানো বলতে তেঁতুল জল দিয়ে নয়, ফুচকা আর কি টমেটো সস দিয়ে খেয়েছিলাম। মানে কি বলো তো, যখন হেঁটে আর কি আসছিলাম তখন দেখছি ফুচকাওয়ালা দাঁড়িয়েছিল, তো দেখে আর কি আমার ফুচকা খেতে ইচ্ছা করলো, কিন্তু ওর কাছে ফুচকা কিনে খাইনি, যেহেতু আমাদের বাড়িতে এখনও প্রচুর ফুচকা রাখা আছে, সেজন্যই আর কি মানে ফুচকাটা আর কি এসে বাড়িতেই বানালাম। তো সবার প্রথমে আর কি আকাশকেই দিলাম টেস্ট করতে, ও তো বলছে আর কি দারুণ হয়েছে, মানে তেঁতুল জল ছাড়াও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। এখন আর আমি মানে ভয়েস ওভার দিতে বসেছি, তাও কিন্তু আমার জিভে জল পড়ছে, চলো আমিও একটা টেস্ট করে খেয়ে নিই। এই দেখো মিস্টার মণ্ডল এখন প্যাকিং করছে। আর কিছু ওখানে ওইখানে তোমার ওই সোয়েটারটা নেই না, ওই যে ওই সোয়েটারটা ওই নিচে রয়েছে দেখো আমার সোয়েটারের কাছে, ওটা তো পড়ে যাচ্ছ না, পড়ে যাবে ওটা, ওই নীল নীল যেটা আমি দার্জিলিং থেকে নিয়ে এসেছি। হ্যাঁ না, এটা ওখানে পড়বো না। ওর ওখানে গিয়ে পড়বে। আর আমার ওই ওই একটা সোয়েটার রয়েছে, সোয়েটারটা নিয়ে এসো। তুমি পরে যাবে কি, এটা পরে যেতে হবে না, আর হুডি পরে যাবে একটা জ্যাকেট, তাই তো? পড়ি যাবো, নোংরা হবো না ট্রেনে, ওখানে পড়ি যাবো, এখানে ওখানে গিয়ে পড়াচ্ছি। আচ্ছা যাওয়া আসার ড্রেস আলাদা থাকবে। বাবা। তো যাই হোক চলো ও প্যাকিং করুক, এখনও গিয়ে নিচে খাবার টাবার বানাতে হবে, শুধুমাত্র আটা মেখে রাখা আছে। চলো নিচে গিয়ে তারপর দেখা হচ্ছে। আজকে প্যাকিং আমাদের কমপ্লিট হবেও না, আর জাস্ট এই ছোটো ট্রলিটা আর কি প্যাকিং হচ্ছে, বড় ট্রলিটা এখনও পরে আর কি গোছাতে হবে অন্য একদিন। ফোনে চার্জ নেই। তো নিচে আসার পর আমাদের এখন রাতের ডিনার বানানো হয়ে গেছে, আর আজকে রাতের ডিনারে ছিল আমাদের রুটি, বেগুন ভর্তা মানে বেগুন পোড়া যেটাকে বলে, আর তার সাথে ডিমের অমলেট। তো এই হচ্ছে আমাদের একটা আর কি শীতের দুর্দান্ত ডিনার। তো কেমন লাগলো ব্লগটা আজকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই, সকলকে জানাই শুভরাত্রি।